জব্বারের বলি খেলা আসলে এই খেলাটি প্রথম কবে শুরু হয়েছিল আসুন জেনে নিই। বারাউরিয়ার পুণ্যভূমি। এখানে শুধু সাগর আর পাহাড় কথা বলে না, কথা বলে এদেশের মাটি ও মানুষের শৌর্য বীর্য। আর এই বীরত্বের সবচেয়ে বড় উৎসবের নাম জব্বারের বলি খেলা। শত বছরের পুরনো এই ঐতিহ্য শুধু একটি খেলা নয়, এটি আমাদের বাঙালিয়ানা আর সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। ফিরে যাওয়া যাক 1909 সালে। তখন পুরো ভারত জুড়ে ব্রিটিশ শাসনের রক্তচক্ষু। বাঙালি তখন পরাধীন। জব্বারের বলি খেলার প্রবর্তক বা আয়োজক কে ছিলেন? এই খেলার মূল উদ্দেশ্য কি ছিল? ঠিক সেই সময় চট্টগ্রামের বদরপাতি এলাকার সওদাগর আব্দুল জব্বার এক ব্যতিক্রমী চিন্তা করলেন। তিনি চাইলেন বাঙালি যুবকদের শারীরিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সাহসী করে তুলতে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হলে যে পেশিশক্তি আর বুকের পাটা প্রয়োজন, সেটিই ছিল তার মূল লক্ষ্য। এই লক্ষ্যেই শুরু হলো বলি খেলা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তিগিরদের বলা হয় বলি, আর এই কুস্তি হলো বলি খেলা। এখানে নেই কোনো আধুনিক সরঞ্জাম, নেই কোনো কৃত্রিম ম্যাট। লাল দিঘির ধুলোবালিতেই তৈরি হয় লড়াইয়ের মঞ্চ। গায়ের শক্তি আর উপস্থিত বুদ্ধির মিশেলে একজন বলি অন্যজনকে ধরাশায়ী করেন। চট্টগ্রাম, রামু, মহেশখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা আসেন লড়াইয়ের নেশায়, শ্রেষ্ঠত্বের টানে। প্রতি বছর বাংলা 12ই বৈশাখ কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। লাল দিঘিকে কেন্দ্র করে চারপাশ জুড়ে যে বসে বিশাল এক লোকজ মেলা। 3 দিন ব্যাপী এই মেলায় পাওয়া যায় ঘর সাজানোর মাটির জিনিস থেকে শুরু করে গ্রামীণ কুটির শিল্পের অপূর্ব সব কারুকাজ। কক্সবাজার থেকে ঢাকা, দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলা আর খেলার আমেজ গায়ে মাখতে। এটি যেন চট্টগ্রামের এক অঘোষিত মিলনোৎসব। সময় বদলেছে, ব্রিটিশরা গেছে, এসেছে আধুনিক প্রযুক্তির যুগ, কিন্তু হারায়নি জব্বারের বলি খেলার আবেদন। আজও 12ই বৈশাখ এলে চট্টগ্রামের আকাশে বাতাসে বেজে ওঠে সেই চেনা ঢোলের বাড়ি। আব্দুল জব্বার সওদাগরের সেই স্বপ্ন আজও বেঁচে আছে হাজারো তরুণ বলির বাহুর শক্তিতে। এটি আমাদের অহংকার, এটি আমাদের শেকড়। লাল দিঘির এই মাটি সাক্ষী তার, জব্বারের বলি খেলা ঐতিহ্য অপার। পেশির টানে রক্তে বয় স্রোত, বাঙালির অর্গুল্য স্বাধীনতার শপথ। ঢোলের তালে লড়াকু মন, জিতে নেব মাঠ, আমরাই চ্যাম্পিয়ন। জব্বারের বলি খেলা চলবে আজীবন, জব্বারের বলি খেলা চলবে আজীবন।